ফরিদপুর থেকে রওনা দিয়ে পদ্মা সেতু পার হচ্ছে আমরা দুই বন্ধু। পদ্মা সেতুর আশপাশ যে অনেক সুন্দর জায়গা দেখে মনটা ভরে গেল। আমাদের মেন উদ্দেশ্য হলো মেট্রো রেলে উঠবো। সবাই দোয়া করবেন মেট্রো রেলে যেন পৌঁছাতে পারি। পদ্মা সেতু পার হলেই মেট্রো রেলে উঠবো ইনশাআল্লাহ। অবশেষে পদ্মা সেতুর শেষ প্রান্তে এসে পড়েছি। পদ্মা সেতু প্রায় শেষের ভিতরে চলে এসেছি। আমাদের মেন উদ্দেশ্য আমরা মেট্রো রেলে উঠবো ইনশাআল্লাহ। অবশেষে আমরা দুই বন্ধু মেট্রো রেলের টিকিট কাটার জন্য ভিতরে প্রবেশ করছি। সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখবেন। দেখা যায় টিকিট কাউন্টার আশপাশ দিয়ে এত সুন্দর, না দেখলে বিশ্বাসই করবেন না, এত সুন্দর জায়গা। সবাই দোয়া করবেন। অবশেষে আমার বন্ধু দাঁড়িয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে টিকিটটা নিচ্ছে। টিকিটটা নেওয়ার পরে দেখা যাক, টিকিট নেওয়ার পরে আমরা পরে মেট্রো রেলে উঠবো। ভিডিওটা দেখতে থাকেন সবাই। আশা করি ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো মেট্রো রেলের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, এটা মানতেই হবে। অবশেষে আমাদের টিকিট কাটা শেষ। আমরা এখন টিকিট পাঞ্চ করব। পাঞ্চ করার পরে আমরা উপরে যাব মেট্রো রেলে ওঠার জন্য। অটো সিঁড়ি আছে, অটো সিঁড়িতে উঠে আমরা অবশেষে সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরে আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করব। মেট্রো রেল কখন আসবে, বেশি টাইম লাগবে না, 2-4 মিনিটের মধ্যে এসে পড়বে। আমরা অপেক্ষা করব। ফাইনালি আমরা মেট্রো রেলের ভিতরে উঠে পড়লাম। ভিতরে উঠে দেখি অন্যরকম অবস্থা, গাদাগাদি, অনেক লোকজনের ভিড়। আর এসি আছে ভিতরে, কোনো সমস্যা নেই। অনেক গাদাগাদি, অনেক লোকজন। তবে একবার উঠলে আর পরবর্তীতে আর উঠা লাগবে। আপনাদেরকে মেট্রো রেলের ভিতরের পরিবেশটা দেখুন, কত লোক উঠেছে। ভিতরে কোনো জায়গা নেই। এটা হলো বাংলাদেশের মেট্রো রেল। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।